তাহলে আমরা আরেকটা প্রবলেম ডিসকাস করি সাইদুল ভাই, যে তাহলে আরেকটা প্রবলেম দেখাতে পারে। প্রবলেম স্ক্রিনটা শেয়ার করে নিই। 1 নম্বর প্রবলেমে স্টেটমেন্টটা আমি সবটা বলতেছি না, এখানে স্টেটমেন্টে যেটা বলছে আমার হচ্ছে একটা ত্রিভুজাকার একটা মাঠ আছে এবং এই মাঠের প্রত্যেকটা যে বাহু আছে প্রত্যেকটা বাহুতে একটা একটা করে হচ্ছে শিয়াল আছে। হুম, এবং এই মাঠের মধ্যে একটা মুরগি আছে, প্রত্যেকটা শিয়ালই চাইতেছে এই মুরগিটাকে ধরার জন্য। এবং শিয়ালগুলো একটা প্ল্যান করছে, সেটা হচ্ছে সবগুলো শিয়াল একই সাথে মুরগিটাকে হচ্ছে ধরবে, একই সাথে মুরগিটাকে ধরার জন্য ঝাঁপ দিবে। আর এই মুরগিটা পুরো মাঠ বিভিন্ন জায়গা থেকে প্রায় সব জায়গাতেই হচ্ছে ঘোরাফেরা করে। তো শিয়ালগুলো মুরগিটা যেন পালিয়ে যেতে না পারে, এই জন্য শিয়ালগুলো একই সাথে মুরগিটাকে ধরার জন্য ঝাঁপ দিবে এবং এমন ভাবে ঝাঁপ দিবে যেন একই সময়ে এই মুরগিটাকে ধরতে পারে। তাছাড়া এই জিনিসটা এখানে বলা হয়েছে যে হচ্ছে একই গতিতে একই সাথে যাবে এবং শর্টেস্ট পসিবল ডিস্টেন্সটা মেনটেন করার চেষ্টা করবে। এখানে আমাদের দেওয়া থাকবে হচ্ছে প্রথমে তো টেস্ট কেস আছে টি, এবং প্রতিটা টেস্ট কেসের জন্য 3টা বাহুর যে দৈর্ঘ্য আছে, থ্রি সাইডস সাইডস 3টা বাহুর দৈর্ঘ্যগুলো আমাদের দিতে হবে এবং আমাদের প্রিন্ট করতে হবে। আমরা তো হচ্ছে কি শর্টেস্ট পসিবল ডিস্টেন্স আমাদের দেখতেছি, শর্টেস্ট পসিবল ডিস্টেন্স এই ডিস্টেন্সটা হচ্ছে যেহেতু 3টা শিয়ালই একসাথে ঝাঁপিয়ে পড়বে এবং একসাথে মুরগিটাকে ধরবে, তাহলে আমাদের এমন একটা শর্টেস্ট ডিস্টেন্স দরকার যে ডিস্টেন্সটা 3টা শিয়ালের জন্য সেম দূরত্ব হবে। এবং এই যে সেম দূরত্বটা এবং মিনিমাম ডিস্টেন্স হবে, এই দূরত্বটাকেই হচ্ছে আমাদের প্রিন্ট করা লাগবে। তবে এই দূরত্বটা প্রিন্ট করার আগে আমাদের এখানে বলে দিছে ইউ হ্যাভ টু প্রিন্ট দ্য স্কোয়ার অফ এল অ্যাজ এন ইরিডিউসিবল ফাংশন। অর্থাৎ আমাদের যে লেন্থটা পাবো এই লেন্থটাকে স্কোয়ার করে তারপর প্রিন্ট করবো, তবে প্রিন্ট করার আগে এটাকে ইরিডিউসিবল ফ্র্যাকশন আকারে প্রিন্ট করতে হবে। ইরিডিউসিবল ফ্র্যাকশন কি বুঝতে পারেন? কি বলতে পারেন ইরিডিউসিবল ফ্র্যাকশন মানে কি? আচ্ছা, ইরিডিউসিবল ফ্র্যাকশন হচ্ছে যেটাকে আর হচ্ছে ছোট করা পসিবল না। যেমন মনে করেন 7/5, এটাই কিন্তু আর ছোট করা পসিবল না, কিন্তু এখানে যদি মনে করেন অন্য একটা ফ্র্যাকশন থাকতো যেমন হচ্ছে 10/5, 10/5 কে কিন্তু ছোট করা পসিবল। সরি 10/5, হ্যাঁ 10/5 কে ছোট করা পসিবল, সেটা হচ্ছে 2/1। সে যদি আমরা হচ্ছে লব এবং হরকে দুইটাকে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু এটাকে 2/1 করা, অর্থাৎ এটাকে আর ছোট করা সম্ভব না। আমাদের প্রিন্ট করার আগে এরকম ভাবে প্রিন্ট করা লাগবে যেন এটা ইরিডিউসিবল ফ্র্যাকশন। আচ্ছা, আমরা তাহলে এখন মূল প্রবলেমটাতে আরেকবার বলি। আমাদের একটা ত্রিভুজাকার ফিল্ড আছে এবং প্রত্যেকটা ফিল্ডে একটা একটা শিয়াল আছে। এই ফিল্ডে একটা, সরি, প্রত্যেকটা বাহুতে, এই বাহুতে একটা শিয়াল, এই বাহুতে একটা শিয়াল এবং এই বাহুতে একটা শিয়াল আছে। হুম, এবং একটা মুরগি এই ভিতরে বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করতেছে। এই শিয়ালগুলো এমন জায়গা থেকে লাফ দিবে যেন এরা মিনিমাম দূরত্বে মুরগিটাকে ধরতে পারে এবং হচ্ছে এই দূরত্বটা সবার জন্য সমান হয়। তাহলে মনে করেন মুরগিটা এখানে আছে, সাপোজ এখানে মুরগিটা আছে। যখন শিয়ালগুলো লাফ দিবে, দু একটা রেখা থেকে শর্টেজ ডিস্টেন্স কখন হয়? যখন হচ্ছে ঠিক লম্ব বরাবর একটা দূরত্ব এখানে বিন্দুটা আছে। হুম, তাহলে এই বিন্দুটা এই রেখা থেকে শর্টেজ ডিস্টেন্স কিরকম হবে? এই রেখার থেকে কিন্তু এরকম কোনো ডিস্টেন্স হবে না, শর্টেজ ডিস্টেন্স। এই রেখার লম্ব বরাবর যদি আমরা একটা রেখা টানি, এরকম যদি একটা লম্ব রেখা হয়, তাহলে এই যে দূরত্বটা এটাই কিন্তু শর্টেজ ডিস্টেন্স। আবার এখানে এই বিন্দুটা হলে এই রেখার ক্ষেত্রে শর্টেজ ডিস্টেন্স হবে হয়তো এরকম, আবার এই রেখার ক্ষেত্রে হবে এরকম। আমাদের এরকম শর্টেজ ডিস্টেন্সটা লেন্থ বের করতে হবে। এখন এখানে আরেকটা কন্ডিশন বলা আছে যে এই যে শর্টেজ ডিস্টেন্সটা, এই শর্টেজ ডিস্টেন্সটা তিনটা তিনটা শিয়ালের জন্য সমান হবে। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা একটু ছোট, এটা সামান্য একটু বড়, আর এটা অনেক বড়। এরকম হওয়া যাবে না, আমাকে এমন একটা ডিস্টেন্স বের করা লাগবে যে ডিস্টেন্সটা তিনটা বাহুর জন্যই সমান হবে। মুরগিটা কেমন জায়গাতে ট্র্যাপ করতে হবে। তাহলে আমরা সাপোজ এই বিন্দুটা হচ্ছে এরকম জায়গায়, যেটা আমাদের সমান হতে হবে। তাহলে আমাদের প্রত্যেকটা রেখা থেকে এমন ভাবে লম্ব টানতে হবে যেন হচ্ছে এদের দূরত্বটা মিনিমাম হয়। হচ্ছে অনেকটা এরকম বলতে পারেন। এখন যদি সাপোজ
এই দূরত্বটা এই পার্থক্যটা হচ্ছে এই নিজ নিজ রেখা থেকে হচ্ছে লম্ব বরাবর আছে এবং ডিস্টেন্সটা হচ্ছে তিনটার জন্যই সমান। হুম, এখন এই জিনিসটাকে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে অন্য একটা জিনিসের সাথে কম্পেয়ার করতে পারি, একটা জিওমেট্রিক শেপের সাথে। এই তিনটা বাহু যে সমান, এই তিনটা সমান বাহুকে ব্যবহার করে আমরা একটা জিওমেট্রিক শেপ একটা কনভার্ট করতে পারি, যেন আমরা সহজে হিসাব করতে পারি। কেউ কেউ বলতে পারেন এই শেপটা কি হইতে পারে? এই তিনটা বাহুই কিন্তু সমান। বৃত্ত। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা কিন্তু এখানে একটা বৃত্ত টানতে পারি আমাদের হিসাবের সুবিধার্থে, এবং এই বৃত্তটা ক্ষেত্রে একটা জিনিস যেটা হবে, আমরা এরকম একটা বৃত্ত টানতে পারি। এই বৃত্তের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে, এই তিনটা বাহু যেহেতু সমান, তার মানে এই বাহুগুলো হচ্ছে একটা যে বৃত্তের রেডিয়াস। কারণ এই যে বাহুগুলো, এই বাহুর সাথে এই রেখাটা কিন্তু লম্বা আকারে আছে, তার মানে এই বাহুটা এই বৃত্তের স্পর্শক আকারে আছে। এই বাহুটাও স্পর্শক আকারে, এই বাহুটাও স্পর্শক আকারে। তার মানে এই যে রেখা তিনটা সমান সমান রেখা, এই রেখাগুলো কিন্তু আমরা রেডিয়াস হিসেবে ধরতে পারি। এখন আমাদের কোশ্চেন অনুসারে আমাদের যেহেতু এই রেখাটার দৈর্ঘ্যটাকে বের করা লাগবে, এই রেখার দৈর্ঘ্যটা যেহেতু অ্যান্সারে বের করা লাগবে, তার মানে আমাদের যে ত্রিভুজাকার ফিল্ডটা আছে, ত্রিভুজাকার মাঠ, এই মাঠে যে অন্তবৃত্ত যেটা আছে ইন সার্কেল, এই ইন সার্কেলের রেডিয়াসটা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু হয়ে যেতে চাই, তাই না? আর যে কোনো ত্রিভুজের ইন সার্কেলের রেডিয়াস কিভাবে বের করতে হয় সেটা আমরা হচ্ছে এসএসসি তে থাকতে শিখে আসছি। সেটা আমরা সূত্রটাও এখানে লিখে রাখছি সুবিধার্থে। সেটা হচ্ছে the in radius is given by r equal k by s, where k is the area of the triangle and s is the semi perimeter। অর্থাৎ এই ইন রেডিয়াস যেটা বা ইন সার্কেল যেটা, এটা রেডিয়াস হবে এটার যে ত্রিভুজটা আছে এই ত্রিভুজের এরিয়া ডিভাইডেড বাই এই ত্রিভুজের অর্ধ পরিবৃত্ত, সরি অর্ধ পরিসীমা। আর অর্ধ পরিসীমা কি ব্যবহার করে a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। এখন আমাদের এখানে প্রশ্নে কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে এই বাহু দৈর্ঘ্যগুলো ব্যবহার করে আমরা সহজেই s এর ভ্যালুটা বের করতে পারবো, যেটা হচ্ছে অর্ধ পরিসীমা। এবং তার মানে s পেয়ে গেলাম। আর একটা বাকি রয়েছে k, যেটা হচ্ছে আমাদের ত্রিভুজের এরিয়া। ত্রিভুজের এরিয়াও আমরা বের করে ফেলতে পারি s ব্যবহার করে। সেটা হচ্ছে এই রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এই সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা ত্রিভুজের যে ক্ষেত্রফল সেটাও বের করতে পারি। সরি, হ্যাঁ, ত্রিভুজের ক্ষেত্রফলটাও বের করে ফেলতে পারি s ব্যবহার করে। তাহলে আমরা প্রথমে যে আমাদের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে এগুলো ব্যবহার করে আমরা s এর ভ্যালুটা বের করে ফেলতে পারি। তারপর এই s এর ভ্যালু ব্যবহার করে আমরা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি, এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা s দ্বারা ভাগ করি তাহলে আমরা রেডিয়াসটা পেয়ে যাব। এখন আমাদের তাহলে রেডিয়াসটা কিরকম হলো? রেডিয়াসটা হলো root of s into s minus a into s minus b into s minus c divided by s। এখন আমরা যদি s টাকে যদি a plus b plus c দ্বারা রিপ্লেস করে ফেলি, আর ইকুয়াল হবে স্কয়ার রুট অফ, আচ্ছা a plus b plus c এখন রিপ্লেস করি না, আমাদের বলছে কি স্কয়ার করতে হবে। সেখানে কিন্তু এখানে বলা আছে স্কয়ার অফ এল, স্কয়ার অফ এল বলা আছে। তাহলে আমরা যদি এই আর কে স্কয়ার করি তাহলে এখানে উপরের অংশ থেকে স্কয়ার রুটটা উঠে যাবে এবং নিচের অংশটা হচ্ছে স্কয়ার হবে। উপরের অংশটা যদি আমরা স্কয়ার রুটটা তুলে দিই তাহলে উপরের অংশে থাকবে শুধু s into s minus a into s minus b into s minus c, আর নিচের অংশটা স্কয়ার হবে যেহেতু নিচেরটাতে যেহেতু স্কয়ার নেই। তাহলে আমাদের সূত্রটা এরকম দাঁড়াইতেছে। এখন এই s এর ভ্যালুটা আমরা আলাদাভাবে বের করে ফেলতে পারি, আলাদা একটা ভেরিয়েবলের মধ্যে যদি আমরা s এর ভ্যালুটা বের করে রাখি,
তাহলে এই জিনিসটা ব্যবহার করে আমরা এখানে আর এর ভ্যালুটা বের করতে পারবো। এখান থেকে আমরা আর এর ভ্যালুটাও বের করে ফেলতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে ডিভাইডেড বাই 2 আছে। a প্লাস b প্লাস c এর ভ্যালু যদি বেজোড় হয় তখন 2 দ্বারা ভাগ করলে এখানে একটা প্রিসিশন জনিত এরর আসতে পারে। এই জন্য আমরা এই দুইটা s থেকে বের করে আমরা এখানে আলাদাভাবে নিয়ে যেতে পারি। এখান থেকে সরাই দিব আর এখানে বসাই দিব। আর এটা যেহেতু এখানে 2 বার আছে, স্কোয়ার হয়ে যেতেছে, তার মানে 2বার হয়ে যাবে, বা এস স্কোয়ারকে এখানে 4 দ্বারা গুণ করা লাগবে। আর এখানে কিন্তু আমরা দেখুন কিভাবে প্রিন্ট করতেছে, লব রাখতেছে উপরে এবং ডিভাইডেড বাই চিহ্ন দিয়ে তারপর নিচে হর রাখতেছে। আর এখানে কিন্তু আরেকটা জিনিস বলছে যে ইরিডিউসিবল ফাংশন। আমরা এখানে তো ফাংশনটা পেয়ে গেলাম, তাহলে আমাদের সলিউশনের ফ্র্যাকশনটা পেয়ে গেলাম। এখন এই ফ্র্যাকশনটাকে আমাদের ইরিডিউসিবল করা লাগবে। ইরিডিউসিবল কিভাবে করতে পারি কেউ বলতে পারেন? আমাদের লব জানা আছে, হর জানা আছে। আচ্ছা, ইরিডিউসিবল করার জন্য আমরা লব এবং হরের জিসিডি বের করে সেই জিসিডি দ্বারা লব এবং হর প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাবে ভাগ করার পর তখন লব আর হর যদি বসাই দিই তখন এটা ইরিডিউসিবল হয়ে যায়। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছে সাপোজ 12 আছে আর হচ্ছে 8, 12 ডিভাইডেড বাই 8, এই ভগ্নাংশটাকে আমরা ইরিডিউসিবল করব। এখন 12 এবং 8 এর জিসিডি কত হয়? 12 এবং 8 এর জিসিডি 12 এবং 8 এর জিসিডি হয় 4, তাই না? এখন 4 দ্বারা যদি আমরা লব এবং হর দুইটাকে ভাগ করি তাহলে কি হবে? উপরে থাকবে 3 আর নিচে থাকবে 2। এটা কিন্তু আর রিডিউস করা সম্ভব না। তার মানে আমাদের এক্ষেত্রে ইরিডিউসিবল ফ্র্যাকশনটা হবে 3/2। একইভাবে আমরা যখন আর এর এই অংশটা বের করব, আমাদের এই লবের অংশটার জন্য এবং হরের অংশটার জন্য এই দুইটা ভ্যালু ব্যবহার করে আমাদের জিসিডিটা বের করব এবং জিসিডি দ্বারা লবকে ভাগ করব এবং হরকে ভাগ করব। ভাগ করার পরে তখন আমরা লব প্রিন্ট করব, তারপর এই সাইনটা প্রিন্ট করব, তারপর হর প্রিন্ট করে দিব। এটা ছিল আমাদের সলিউশন। এখন আমি সলিউশনটা আরেকবার একটু রিভিউ করি। আমাদের কোশ্চেনটা ছিল, আমাদের ত্রিভুজাকার একটা মাঠ আছে, মাঠের মাঝখানে একটা মুরগি হাঁটাহাঁটি করতেছে এবং এই মুরগিটা হচ্ছে সব জায়গাতে হাঁটতেছে। প্রত্যেকটা বাহুতে একটা একটা করে শিয়াল আছে এবং শিয়ালগুলো প্ল্যান করছে যে মুরগিটাকে একসাথে এমন ভাবে জাপ দিয়ে ধরবে যেন একসাথে মুরগিটাকে ধরতে পারে। তার মানে এদের প্রত্যেকের দূরত্বটা সমান হবে এবং এরা হচ্ছে যাচ্ছে যে শর্টের দূরত্ব অতিক্রম করে যেন ধরতে পারে। তার মানে হচ্ছে দুইটা কন্ডিশন। এক হচ্ছে যে বিন্দুতে মুরগিটাকে ধরবে সেখান থেকে প্রত্যেকটা শিয়ালের দূরত্ব হবে মিনিমাম দূরত্ব, এবং যেহেতু একই সাথে ধরতে চাচ্ছে তার মানে এই দূরত্বটা হবে সমান। আর মিনিমাম দূরত্বের ক্ষেত্রে যে কোনো একটা রেখা থেকে একটা বিন্দুর মিনিমাম দূরত্ব হয় যখন লম্ব বরাবর রেখাটা টানা হয়। তার মানে আমরা এই বিন্দু থেকে যদি এ বি এর লম্ব বরাবর যে দূরত্বটা পাবো সেইটাই হবে আমাদের মিনিমাম দূরত্ব। আর এখানে যেহেতু এই দূরত্বটা তিনটা ক্ষেত্রে সমান হতে হবে এবং এই প্রত্যেকটা রেখাই তার পার্শ্ববর্তী বাহুর সাথে লম্ব আকারে আছে, তাহলে আমরা এটাকে একটা ইনসার্কেলের সাথে তুলনা করতে পারি। ঠিক আছে, ইনসার্কেলের সাথে তুলনা করে তারপর সেই ইনসার্কেলের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা ইজিলি পেয়ে যাব। আর ইনসার্কেলের ব্যাসার্ধ কিভাবে বের করতে হয় সেই সূত্রটা আমাদের জানা আছে। সেটা হচ্ছে R=K/S, যেখানে K হচ্ছে এরিয়া এবং S হচ্ছে অর্ধ পরিসীমা। আমরা S এর ভ্যালু জানি। S এর ভ্যালু ব্যবহার করে কিভাবে হচ্ছে এরিয়া বের করা লাগে সেটাও আমরা জানি। তাহলে আমরা K এবং S এর ভ্যালু ব্যবহার করে R এর ভ্যালুটা বের করতে পারবো। আর আমাদের অ্যান্সারে বলা হয়েছে যে R এর ভ্যালুটা স্কোয়ার করে যেন প্রিন্ট করা হয়। তাহলে এখানে স্কোয়ার করলে এখানে স্কোয়ার রুট উঠে যাবে, আর এখানে হচ্ছে S এর ক্ষেত্রে নিচে ভ্যালু 2 ছিল, ডিভাইডেড বাই 2, এখানে স্কোয়ার করার কারণে এখানে 4 হয়ে গেছে আর S যেটা আছে। এখন এই জিনিসটাকে হচ্ছে আমাদের ইরিডিউসিবল ফ্র্যাকশন আকারে প্রকাশ করা লাগবে। আর ইরিডিউসিবল ফ্র্যাকশন কিভাবে করা লাগে সেটা হচ্ছে জিসিডি করতে হয়। জিসিডি করে যে জিসিডি ভ্যালুটা আসবে সেই জিসিডি দ্বারা লব এবং হরকে যদি ভাগ করা হয় তখন আমাদের এই
ফ্র্যাকশনটা ইরিডিউসিবল হয়ে যায়। তার মানে আমাদের যে ফ্র্যাকশনটা আমরা পেলাম, ঠিক আছে, এই ফ্র্যাকশনে লব এবং হরে হচ্ছে আমরা জিসিডি বের করব এবং লব এবং হর দুইটাকে ভাগ করব। ভাগ করার পর যে অংশটা বাকি থাকবে সেটাই হচ্ছে আমাদের ইরিডিউসিবল ফ্র্যাকশন। তখন আমরা ওই জিনিসটা হচ্ছে প্রিন্ট করে দিব। এখানে আমাদের এই জিনিসটাই করছে যে এগুলো হচ্ছে আমাদের বাহুগুলো দেওয়া আছে, বাহুগুলো দিয়ে আমরা হচ্ছে লেন্থটা ব্যাক করে এখানে ইরিডিউসিবল ফ্র্যাকশনে কনভার্ট করে তখন ইরিডিউসিবল ফ্র্যাকশনটা হচ্ছে আমরা প্রিন্ট করতেছি। অনেক কথা বলা হয়ে গেছে। আপনারা কোথাও কি বুঝতে অসুবিধা হয়েছে বা কোথাও কোনো কোশ্চেন আছে? আই থিঙ্ক কোনো কোয়েশ্চেন নাই, সবাই বুঝতে পারছে।